আচ্ছা মহারাজ, গত পর্বের অন্তিম পর্যায়ে অধ্যাত্ম এবং ধর্ম নিয়ে বলতে গিয়ে আপনি বলেছিলেন অধ্যাত্ম মানে অবশ্যই ধর্ম। সেই পরিপ্রেক্ষিতে শুরুতে একটা বিপরীত প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। অধ্যাত্ম মানে অবশ্যই ধর্ম, কিন্তু বিপরীত দিক থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে ধর্ম মানে কি অধ্যাত্ম? এই প্রশ্নটা আসছে কারণ আজকে ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্তত গত 2-3 দশক তো বটেই, দেশ জুড়ে ধর্মের ক্রমশ প্রবল বাতাবরণ বেড়ে চলেছে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললে অগুন্তি ধর্মের পেজ, ধর্মের গ্রুপ, বিভিন্ন শাস্ত্রীয় কোটেশনের ফুলঝুরি, ধর্মীয় সংস্থার গুরু মহারাজ অথবা প্রচারকদের রাশি রাশি বক্তৃতা, এই সবকিছুতে আর এই সবকিছুতে লাখ লাখ মানুষের উপস্থিতি। তো দেশ জুড়ে ধর্মের এই যে বাতাবরণ, তা কি দেশে অধ্যাত্মের বিকাশের লক্ষণ? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আগে একটা ব্যাপার বুঝিয়ে বলবার চেষ্টা করছি। অধ্যাত্ম বলতে সাধারণত আমরা বুঝি ঈশ্বর অনুসন্ধান। এই ঈশ্বর অনুসন্ধান বা ঈশ্বরের প্রকৃতি, ঈশ্বরের অস্তিত্ব, এই যাবতীয় ঈশ্বর সম্বন্ধীয় যা কিছু, একেই মূলত অধ্যাত্ম বলা হয়। এখন দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে ধর্ম। এই ধর্ম বিষয়টি প্রাচ্য দেশে এবং ভারতবর্ষে খুব বিস্তৃত একটা ধারণা। এর মধ্যে এত কিছু রয়েছে, এটাকে একটা সুসংগঠিত রূপে আলোচনা করাটা সোজা ব্যাপার নয়। তবে হ্যাঁ, অবশ্যম্ভাবীভাবে ধর্মের যদি মূল বিষয় বলা হয়, কেন্দ্র বলা হয়, তাহলে অবশ্যই বলবো সত্যের সাধনা বা সত্যের সন্ধান। এই সত্যকেই ঈশ্বর বলে অভিহিত করা হয়। এটা ধর্মের মূল বিষয়। কিন্তু এই মূল বিষয় ছাড়াও ভারতবর্ষ যেহেতু যুগের পর যুগ ধরে এই সত্যানুসন্ধান বা ঈশ্বর অনুসন্ধান নিয়ে বিস্তীর্ণ গবেষণা করেছে, তার সংস্কৃতিতে, জীবনযাত্রায়, কাজকর্মে, সাহিত্যে, ইতিহাসে, ঐতিহ্যে সবেতেই এর প্রভাব পড়েছে। এই যে প্রভাব যখন সবকিছুর মধ্যে পড়ে গেল, সেটা কিন্তু সব ক্ষেত্রে সত্যের সন্ধান হিসেবে রইল না। সেটা কখনো কখনো রয়ে গেল ঐতিহ্য হিসেবে, কখনো রইল সংস্কৃতি হিসেবে, কখনো রইল কোনো চর্চা হিসেবে, সংস্কার হিসেবে, মানুষের জীবন যাপন হিসেবে রয়ে গেল। এই যে বিস্তীর্ণ ধারণা, একে বলা যেতে পারে ধর্ম। এই ভারতবর্ষে ধর্ম মানেই যে অধ্যাত্ম, আর অধ্যাত্ম মানেই ধর্ম। অধ্যাত্ম মানে অবশ্যই ধর্ম, কিন্তু ধর্ম মানেই অধ্যাত্ম সব ক্ষেত্রে তা নয়। এখন প্রশ্ন হচ্ছে, একটা দেশ বা একটা ভূখণ্ড, তারা কত বছর ধরে, কত হাজার বছর ধরে এই সত্যানুসন্ধানকে জীবনের সর্বাপেক্ষা মূল্য দিয়েছে এবং তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাকি বিষয়গুলো। গান, নৃত্য, সংস্কৃতি, ইতিহাস, সমাজবিদ্যা, এই যাবতীয় কিছু, মানুষের প্রেম, ভালোবাসা, জীবনের মূল্যবোধ, সব কিছুকে কিন্তু এই সত্যানুসন্ধানকে কেন্দ্র করে তার আলোকে গুরুত্ব দেয়া হয়েছে। যার ফলে আমাদের দেশে সব কিছুর মধ্যে ধর্মের প্রাসঙ্গিকতা অবশ্যই থাকে। ধর্মের গুরুত্ব অনুযায়ী বাকি সবকিছুকে গুরুত্ব দেওয়া ঠিক এই কারণেই হয়ে থাকে। তো তাই যদি হয় তাহলে আমাদের যে ধর্মের সঙ্গে মানে বর্তমানে আমাদের সমাজে যে ধর্মের এই যে জোয়ারটা যেটা চলছে, যেখান থেকে দাঁড়িয়ে প্রশ্নটা ছিল, এই জোয়ারটা, এই ধর্মের যে জোয়ার, সেটা কি মানুষকে কোনো আধ্যাত্মিক স্বর্গীয় অনুভূতি বা আধ্যাত্মিক মুক্তিপথের সন্ধান দিতে পারে? এটা খুব জটিল প্রশ্ন। কারণ একটি কথা বলি, মুক্তি দিতে পারে বা মোক্ষ দিতে পারে, মানুষকে আত্মিক উন্নতি দিতে পারে অবশ্যই ধর্ম এবং আধ্যাত্মিকতা। আরো তাকে যদি আমি সিনথেসাইজ করে বলি তাহলে বলবো তপস্যা বা সাধনা। এখন কথা হচ্ছে, মনে রাখতে হবে যে ধর্মের এই যে কেন্দ্র, তপস্যা, সাধনা, সত্যানুসন্ধান, এ কিন্তু ব্যক্তিগত।
একান্ত ব্যক্তিগত। এটা দলগতভাবে, জাতিগতভাবে, সম্প্রদায়গতভাবে এরকম করা যায় না। এটা মানুষের একান্ত মৌলিকতার সন্ধান, অন্তরের অন্তঃসত্ত্বার সন্ধান। মানুষ চরম একাকিত্বের মধ্যে, একা বোধের মধ্যে, মৌলিকতা বোধের মধ্যেই এর সন্ধান পায় বা এর অস্তিত্বকে অনুভব করতে পারে। কিন্তু এই যে ধর্মের জোয়ার বলছো, এ কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। এটা হচ্ছে কিন্তু সম্প্রদায়গতভাবে, সাংগঠনিকভাবে এবং বহু মানুষকে নিয়ে হচ্ছে। একে বলবো আমি ধর্মের সাংগঠনিকতা, ধর্ম সংস্কৃতির প্রসার, ঐতিহ্যের প্রসার। অনেক ক্ষেত্রে একে রাজনৈতিক ভাবে ব্যবহৃত হচ্ছে বা ইতিহাসে অনেকবার হয়েছে। ধর্ম আন্দোলন হয়েছে, ধর্ম বিদ্রোহ হয়েছে, ধার্মিকতার মধ্যে দিয়ে রাজনৈতিক পালাবদল হয়েছে। কিন্তু মনে রাখতে হবে এর মধ্যে সাধনার সম্পর্ক নেই, তপস্যার সম্পর্ক নেই। তাকে কেন্দ্র করে যে সংস্কৃতি তৈরি হয়, ঐতিহ্য তৈরি হয়, তার মধ্যে দিয়ে এই বিস্তীর্ণ জনজোয়ার, ধর্মীয় জাগরণ, ধর্মীয় প্রসার হচ্ছে। তা হতেই পারে, যুগ যুগ ধরে হয়েছে এবং ভারতবর্ষে হয়েই থাকে এটা। কিন্তু এর সঙ্গে ধর্মের যে মূল কেন্দ্র, সত্যের সন্ধান, তার কোথাও কোনো সম্বন্ধ নেই।